কিভাবে খুব সহজে চালের আটার রুটি বানানো যায় বা কাইটা তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি পাতিলে 2 কাপ পানি দিয়ে দিব। যেহেতু আমি 2 কাপ চালের গুঁড়ি সিদ্ধ করব, সো 2 কাপ পানি দিয়ে নিতে হবে এবং পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ তেল দিয়ে দিলাম। এতে করে চালের আটার ডোটা খুব ভালো হবে। সো এই পানিটা একটু ফুটে উঠলে আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিব। আমি যেই কাপে পানি দিয়েছি ঠিক সেই কাপেরই 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম এবং পানি ফোটার সাথে সাথে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে আমি আরও 1 কাপ দিয়ে দিলাম। যেহেতু আমি পানি নিয়েছি 2 কাপ, চালের গুঁড়িও দিব 2 কাপ। এটাই হচ্ছে গিয়ে একটা পারফেক্ট মাপ। এরপর চালের গুঁড়িগুলো একেবারে নাড়াচাড়া না দিয়ে এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে একটু সরিয়ে দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিটে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে পানির সাথে চালের গুঁড়িটাকে মিক্স করে দিব। সো আমি এর জন্য ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এরপরে ঢাকনাটা খুলে কি অবস্থা দেখা যাক। এই তো দেখা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সো এই মুহূর্তে আমি এখন একটি খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিব। যেভাবে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক সেভাবেই করবেন। ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে এরপরে আপনাদেরকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। যদি দেখেন 10 মিনিটে সিদ্ধ হয়নি চালগুলো, তাহলে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন। এতে করে অবশ্যই সিদ্ধ হয়ে যাওয়ার কথা। এই তো মোটমাট 20 থেকে 25 মিনিট বা তার ঊর্ধ্বে 30 মিনিট লাগতে পারে চালের গুঁড়িটা সিদ্ধ হতে। এভাবে করে চালের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই তো আমার চালের ডোটা রেডি। সো এইভাবে করে হাত দিয়ে একটু ভালোভাবে গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, নাহলে কিন্তু চালের গুঁড়িটা ঠান্ডা হয়ে গেলে এটাকে মাখতে অনেক বেশি কষ্ট হয়। এভাবে করে একটু খুব তাড়াতাড়ি মেখে নিতে হবে। আর যদি কষ্ট হয় তাহলে একটু কুসুম গরম পানি এটার মধ্যে নিয়ে তারপরে মাখতে পারেন। এতে করে কোনো সমস্যা হবে না, খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে যাবে। এই তো আমার ডো তৈরি চালের গুঁড়ির আটা। এটা দিয়ে আপনারা চালের রুটি খেতে পারেন, বিভিন্ন পিঠা তৈরি করে খেতে পারেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।